মধ্যপ্রাচ্যের মহড়ায় ইরান বনাম ইসরায়েলের সর্বোচ্চ নেতার মৃত্যু। 40 দিনের রাষ্ট্রীয় শোক। ঘুরে গেল এক মাসের মার্কিন ইসরায়েলি নিহত মেয়ে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের মহড়ায় নিহত খামেনাই। ইরান বনাম ইসরায়েলের আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ইরান। মধ্যপ্রাচ্যের মহড়ায় নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানে। মধ্যপ্রাচ্যের মহড়ায় নিহত খামেনেই, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে। গতকালের রাত থেকেই এই বিষয়টা নিয়ে টানাপোড়েন চলছিল। তার কারণ গতকালের রাতে প্রথমে ডোনাল্ড ট্রাম্প এবং তারপর বেঞ্জামিন নেতানিয়াহু তারা জানিয়েছিল যে খামনে তাকে ইরানের সুপ্রিম লিডার আলী খামনেইকে তারা হত্যা করতে পেরেছেন। এবং যদিও ইরানের স্টেট মিডিয়া তারা অস্বীকার করছিলেন, কিন্তু মাত্র কিছুক্ষণ সময় আগেই ইরান স্টেট মিডিয়া তারা স্বীকার করেছে যে খামনেই তার গোটা পরিবার সহ তারা নিহত হয়েছে এবং সেই কারণে গোটা তেহরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানের তরফ থেকে কিন্তু পাল্টা হামলাও চলছে একাধিক জায়গায়, এবং তার মধ্যে দুবাই থেকে শুরু করে কাতার এয়ারবেস একাধিক জায়গায় পাল্টা মিসাইল হানা ইরানের তরফ থেকে করা হয়েছে। সেই সমস্ত রিপোর্টও আসছে। তবে আলী খামের সুপ্রিম লিডার আলী খামের মৃত্যুর পরে ইরানের এক অংশ যারা আন্দোলনে নেমেছিলেন সুপ্রিম লিডার আলী খামের ওপর তার যে অটোক্রেসি রয়েছে সেই অটোক্রেসির বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিলেন, স্বাধীনতার আন্দোলনে নেমেছিলেন, সেই মানুষরা কিন্তু ইরানের রাস্তায় নেমে পড়েছেন এবং দেশ জুড়ে তারা সেলিব্রেশনের মোডে রয়েছেন। তার কারণ এই আলী খামের বিরুদ্ধে তাদের একেবারে মৈত্রীর সঙ্গে থাকো। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি অতনু সাপই রয়েছে। অতনু, মধ্যপ্রাচ্যের মহড়ায় নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েলের আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। অতনু, প্রথমত গতকাল যে এয়ার স্ট্রাইক শুরু হয়েছিল তেহরানের একটি নির্দিষ্ট জায়গা, যেটা ছিল খামেনি হেডকোয়ার্টার। প্রথমেই বলা হয়েছিল যে এই হেডকোয়ার্টারে নির্দিষ্টভাবে এখানে খামেনি রয়েছে এবং তার আত্মীয় স্বজন সবাই রয়েছে, সেই জন্য এখানে হামলা করা হচ্ছে। যদিও ইরান থেকে সেটা পুরোপুরি অস্বীকার করা হয়, বলা হয় খামেনি এখানে নেই। তখন খোঁজ শুরু হয়েছে খামেনি তাহলে কোথায়। পরবর্তীতে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে ইরানের হাতে আর কোনো অপশন নেই, আর কোনো সুযোগ নেই খামেনি যে কোথাও লুকিয়ে আছে বা পালিয়ে আছে এই কথা বলার। শেষ সময় দেখা গেল ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন যে খামেনি তন্ত্র শেষ হলো এবং ইরানের মানুষ এবার স্বাধীন। এবং এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরান টিভি থেকেও জানিয়ে দেওয়া হলো আয়াতুল্লাহ খামেনি এবং তার আত্মরা যারা রয়েছেন তাদের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলায় এয়ার স্ট্রাইকে তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এবং তারপরেই দেখা গেল দুরকম ছবি। এক হচ্ছে যারা খামেনি পন্থী ছিলেন, দেখা গেল তাদের মধ্যে একটা দেশ ছাড়া দিক। দ্বিতীয়ত যারা ইরানের স্বাধীনতা বা খামেনির শাসনতন্ত্র থেকে বেরোতে চেয়েছিলেন, তারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা রাস্তায় নেমে পড়ে সেলিব্রেট করছেন। এই রাস্তায় নেমে পড়ার কথা অবশ্যই বলতে হবে যে আমেরিকা যখন প্রথম এয়ার স্ট্রাইক শুরু করেছিল, মনেই করা হয়েছিল পরশুদিন থেকে যে এটা একদম শেষ থেকে ছাড়বে আমেরিকা। ইসরায়েল পুরোপুরি আটঘাট বেঁধেই নেমেছে এবং প্রথমেই ঘোষণা করে দেওয়া হয়েছিল কেউ যেন রাস্তায় না বেরোন যতক্ষণ এয়ার স্ট্রাইক চলবে। এবং লাগাতার এয়ার স্ট্রাইক ইরান পাল্টা চেষ্টা করে যে আমেরিকার যে কটা জায়গায় আমেরিকার সেনাদের ঘাঁটি রয়েছে, মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা জায়গায় হামলা চালানোর, কিন্তু সে রক্ষা করতে পারেনি খামেনি। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সব চেষ্টার পরেও খামেনি লুকিয়ে রয়েছে, খামেনি দেশ ছেড়ে গিয়েছে, এই সবকিছু গুজব ছড়ানোর পরেও দেখা গেল যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন খামেনি মৃত এই কথা ঘোষণা করতে হলো ইরানকে। এবার ইরানে খামেনি মৃত এর মানে হলো পুরোপুরি জিওপলিটিক্যাল সিচুয়েশনটাই আবার নতুন করে তৈরি হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। কারণ ৭৮-এর সার পতনের পরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ইরানের একাধিপত্য, এবং সেই একাধিপত্য আস্তে আস্তে হয়তো খর্ব হয়ে যাবে যদি আমেরিকা ইরানের দখল নিয়ে নেয়। ইসরায়েল এখানে একটা ছায়া যুদ্ধ করছে মাত্র, মানে আমেরিকা এখানে একটা ছায়া যুদ্ধ করছে মাত্র ইসরায়েলকে সামনে রেখে। আসল যুদ্ধ করছে আমেরিকা। কেন না, যে পরমাণু অস্ত্রের ঘাঁটি বা পরমাণু অস্ত্রের সম্ভার ইরানের, তার দখল চায় আমেরিকা। সেক্ষেত্রে আমেরিকার জন্য এটা একটা বিরাট বড় জয়, এবং এই জয় বলা যেতে পারে এটা দ্বিতীয় বড় জয়
প্রথম ইসরায়েলকে ঢাল করে যখন গাজা স্ট্রিপ দখল করে নেওয়া হলো এবং তারপর এবার ইরানের খামেনির শাসনতন্ত্রের শেষ করা মানে আমেরিকার জন্য একটা বড় জয়। মধ্যপ্রাচ্যের তেলের ঘাঁটিগুলো, সেই তেলের ঘাঁটিগুলোর একটা একাধিপত্য বিস্তার করতে পারবে এবার আমেরিকা। বেশ, ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের মরণে নিহত খামেনেই, ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরে রক্তাক্ত ছিল ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইর পরিবারের একাধিক।